হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিংড়ি ভাপা লাউ পাতা দিয়ে। এইরকম ট্র্যাডিশনাল বেঙ্গলি খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। চলো শুরু করা যাক আজকে রেসিপি। আর কি কি উপকরণ লাগছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। লাউ পাতা চিংড়ি ভাপা করার জন্য প্রথমে আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এটাকে গরম জলে একটু ভাপ দিয়ে নেব। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সাথে। আর দারুণভাবে রান্না করা যায়, অল্প সময় কিন্তু দারুণ একটা খাবার জমে যাবে। চলো এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ দিয়ে দেব আমি পোস্ত। তোমরা চাইলে এখানে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারো, বা দু রকমের সর্ষেও কিন্তু দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। আর সাথে এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এই চিংড়ি মাছটা কাঁচাও ব্যবহার করতে পারো। ভাপা কিন্তু কাঁচা মাছ দিয়ে করে, কিন্তু আমি কাঁচা মাছ যেহেতু খেতে পারি না, আমার একটা গন্ধ লাগে, তো তার জন্য কিন্তু আমি একটু মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচার গন্ধটা চলে যায়। তোমরা চাইলে ভাজতেও পারো, কাঁচাও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো চিংড়ি মাছগুলোকে হালকা ভাপ দিয়ে নিলাম, একটু ভেজে নিলাম। এরপরে আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে একটু দিয়ে দেবো লবণ। চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবো না, সামান্য পরিমাণ লবণ দেবো। ব্যাস, এরপরে আগের থেকে জল ঝরিয়ে রাখা পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি, লাউ পাতাটাকে। এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর আগেই বলেছি গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে। আর একটু ফ্লেভার হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর এর ওপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, তাতে বেশ ঝাঁঝ ঝাঁঝ খাবারটা লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর ঢেকে চলো, গরম জল আমি বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার ওই 15 থেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ব্যাস, আমার চিংড়ি মাছের ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর ফাইনাল লুকটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। চলো তাহলে দেখে নিই ভাপাটা কেমন হয়েছে। দেখো, ঢাকনাটাকে এবার তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখো কত সুন্দর ওপর থেকে তেল ভাসতে শুরু করে দিয়েছে, আর লাউ পাতাগুলো একদম গলে গেছে, চিংড়ি মাছটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।